চড়াই পাখিটি বলল, শিগগির থামো, আমার বাচ্চারা যে বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে হেসে বলল, তোর বাচ্চারা ভয় পাচ্ছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব। চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছ নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মারা যাবে। হাতির পিঠ চুলকে আরাম লাগছিল, তাই সে বলল। তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি ততই মজা পায়। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের দুর্বল বাচ্চারা তাদের ডানা ঝাপটে ঝাপটে চেঁচা করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, দাঁড়াও, কি করে তোমায় যত্ন করতে হয় দেখাচ্ছি। এই বলে চড়াই ফুরুক করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে। মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চায় কিন্তু পারে না। তখন হাতিটি চড়াইকে বলে, লক্ষ্মী বোনটি আমার, আমাকে বাঁচাও। আমি আর কখনো গাছ নাড়াবো না। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চড়াই বলল, ঠিক বলছো। ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়োয়। চড়াই বাচ্চাদের কাছে ফিরে গিয়ে বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো না, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকে।